আপনার আমার গলার আওয়াজ শুনে বুঝতে পারছেন আজকে আমি সারা দিনে কমপক্ষে প্রায় 18টা সভা বক্তৃতা করছি, যার ফলে গলা এখন আর গলা নাই। এটা বলা যায় আপনার ব্যাংক সাব ব্যাংক যে আওয়াজ বার হয় ওই আওয়াজ বার হচ্ছে। তো এখন এটাই হচ্ছে আপনার এই নির্বাচনের আনন্দ। আমরা যে আমাদের দেশে বলি না যে নির্বাচন আমাদের দেশে একটা উৎসব, ঠিক না? একটা উৎসবের মতো পিঠা খাওয়া যেমন উৎসব, নির্বাচনের উৎসব। এই জন্য এত রাত পর্যন্ত আপনারা এখানে বসে আছেন, কারো মুখে কিন্তু ক্লান্তির ছাপ নাই, বিরক্তির ভাব নাই, তাই না? আপনারা শুনতে চান যে আপনাদের ভবিষ্যতে আপনারা যাকে ভোট দিবেন সে কি বলতে চায়, কি করবে আপনাদের জন্য, সেই কথাগুলো আপনারা শুনতে চান, তাই তো? প্রিয় ভাই বোনেরা, আমি আপনাদের কাছে নতুন না, এখানে বহুদিন ধরে আসি। আমার নানা ওয়ারিসুল নানা তিনি চলে গেছেন আমাদের কাছ থেকে অনেক আগে। আমরা প্রথম যখন 91 সালে নির্বাচন করি তখন এই ওয়ারিসুল নানার বাসায় আসতাম পাই। ওনার ছেলে লাল এখানে আছে, ওনার ছেলে নুরুল আছে, আর অনেকে আছে, মারা গেছে, মারা গেছে। আমার আরেকজন দাদা, যদি উনি আর আমি একজন করতাম আগে, পরে আলাদা হয়ে গেছিলাম, ইদু চৌধুরী সাহেব। ইদু চৌধুরী সাহেবকে তো আমাদের মনে আছে বোধহয়, মনে আছে না? অনেকেরই মনে নাই বোধহয় আছে। আমাদের নম্বরের আব্বা, তাই না? এরকম এই এলাকায় অনেকেই আমাদের পরিচিত মুরব্বী, যাদের কাছে আমরা আপনার আমাদের ঋণী আমরা। তারা এই দেশে এই এলাকাতে রাজনীতি করে আমাদেরকে সমৃদ্ধ করেছেন, আমাদের এলাকাতে অনেক অবদান রেখেছেন। আমি আল্লাহ তাআলার কাছে তাদের জন্য মাগফিরাত কামনা করছি। প্রিয় ভাই ও বোনেরা, আজকে এখানে যে জন্য আমরা দাঁড়িয়েছি, আগামী ফেব্রুয়ারি মাসের 12 তারিখে নির্বাচন। এই নির্বাচনটা এমনি এমনি আসেনি। দীর্ঘ 15 বছর আমরা বিএনপি নেতৃত্বে আমরা জনগণকে সঙ্গে নিয়ে আমরা আন্দোলন করেছি, লড়াই করেছি, সংগ্রাম করেছি। আমাদের 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে, আমাদের 20,000 মানুষ হত্যা হয়েছে, খুন হয়েছে, প্রায় 1700 মানুষ গুম হয়ে গেছে, খুঁজেই পাওয়া যায় না। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তাকে 6 বছর কারাগারে থাকতে। আজকে নেতা তারেক রহমান, তিনি বিদেশে 18 বছর নির্বাসিত অবস্থায় ছিলেন, কিছুদিন আগে তিনি ফিরে আসছেন। তো এত ত্যাগ তিতিক্ষা করে, এই কিছুক্ষণ আগেই আপনার বালিয়াতে ছেলের সঙ্গে দেখা হলো, তার সরাসরি গুলি লেগেছে। তার আগে একদিন ছেলেটাকে ছেলেকে দেখলাম, ওর চোখটা নষ্ট হয়ে গেছে গুলিতে। ঢাকায় অন্তত 6,000 ছাত্র আছে যাদের চোখ নষ্ট হয়ে গেছে, প্রায় 2,000 ছাত্র, কৃষক, শ্রমিক তারা শহীদ হয়েছে, নিহত হয়ে গেছে। এই যে এত ত্যাগ, এই ত্যাগের বিনিময়ে আমরা নির্বাচনটা পেয়েছি। এই নির্বাচনটা যদি আমরা সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হই, তাহলে এই ত্যাগ ব্যর্থ হয়ে যাবে, তাহলে আন্দোলন ব্যর্থ হয়ে যাবে। এই যে 15 বছর আমরা কষ্ট করলাম, আমাদের অনেক ছেলেরা এখানে জেল কেটেছে, জেলে গেছে, এদেরও মামলা হয়েছে অনেক। আমিও প্রায় 11 বার জেলে গেছি, 3.5 বছর জেলে ছিলাম। আমাদের সব ত্যাগ বিনষ্ট হয়ে যাবে। এই জন্য এই নির্বাচনে আমরা সঠিক সিদ্ধান্ত নিতে চাই, সেটা আপনাদের উপরে নির্ভর করবে, এই দেশের নাগরিকদের উপর নির্ভর করবে যে তারা সঠিক সিদ্ধান্ত দেবে।